আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বারি বারি গররে মন এবারি তো তোমার নয়, খবর হবে আসল বাড়ি জেনেও কি জানো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় আবু বকর, কোথায় উমর, কোথায় উসমান আলী হে, তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনাতে যাই চলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ জরে যায়। নবী গো আপনার মহব্বতে ওয়াসআল করনি জুবা পায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাসান শহীদ জোহর খেয়ে, হুসাইন শহীদ কারবালায়, জয়নাল আবদিন হইল বন্দী এজিদের জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। এই পবিত্র বৃহস্পতিবার রাত্রে শোকগুজারিতে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে লাভ না লস? হযরতে মুসা আলাইহিস সালাম সাল্লাল্লাহু সাল্লামের জমানায় মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইতেছে আল্লাহর সাথে দেখা করার জন্য। তো হঠাৎ করে দেখে পাহাড় থেকে অনেকগুলা হরিণ পশু পাখি আইসা রাস্তার কানিতে দাঁড়াই রয়েছে। জিজ্ঞেস করতেছে মুসা আলাইহিস সালামকে যে আল্লাহর নবী আপনি কোথায় যাইতেছেন? তো মুসা আলাইহিস সালাম বলতেছে যে আমি যে যাইতেছি আল্লাহর সাথে দেখা করার জন্য। তো হরিণ বলতেছে এ আল্লাহর নবী মুসা, আমরা তো অনেক দিন যাবত এই পাহাড়ের মধ্যে পানির অনাহারে আছি, পানি নাই, বৃষ্টিও হইতেছে না। আল্লাহর কাছে জিজ্ঞেস করেন আল্লাহ পাহাড়ে কতদিন পরে বৃষ্টি দিবে বা কবে বৃষ্টি দিবে। তো মুসা আলাইহিস সালাম পাহাড়ে গেছে, যাওয়ার পরে আল্লাহর সাথে কথা বলার প্রথমেই বলছে যে রাব্বুল আলামিন
হরিণীরা তো ধরছিল আমাকে ওই পাহাড়ে নাকি পানি নাই, অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না, তারা পানির অনাহারে মারা যাইতেছে অনেকেই। কবে ওই পাহাড়ে বৃষ্টি হবে আপনি একটু বলে দেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন কইতেছে যে বৃষ্টি হবে ওই পাহাড়ে আগামী 100 বছর পরে বৃষ্টি হবে, এর আগে বৃষ্টি হবে না। তো মুসা আলাইহিস সালাম শুনে উনি তো একটু রাগী, ওনার একটু রাগ হয়েছে আরো, যে 100 বছর পরে বৃষ্টি যদি হয়, এই হরিণীরা তো বাঁচবই না, কেউ বাঁচবো না, এই জঙ্গলের পশু পাখি কেউ বাঁচবো না। তো উনি কথা বলে আসার সময় উনি একটু লুকায়া যাওয়ার চেষ্টা করতেছে, যে লুকায়া জায়গা যাতে পশু পাখিরা বা বনের পশু পাখি যেন আমাকে না দেখতে পায়। তো হঠাৎ করে উনি যাইতেছে, দেখে যে হরিণরা এখানে দাঁড়ায় রয়েছে। আবার সালাম দিছে যে আল্লাহর নবী মুসা, আল্লাহ পাক রাব্বুল আলামিন কি বলেছে, কোন সময় বৃষ্টি হবে এই পাহাড়ে? তো মুসা আলাইহিস সালাম বলতেছে যে আগামী 100 বছর পরে এখানে বৃষ্টি হবে। তো হরিণী বলতেছে আলহামদুলিল্লাহ। তো মুসা আলাইহিস সালাম আরো রাগ হয়েছে যে তুমি যে আলহামদুলিল্লাহ কইলা, কি বুঝতে আলহামদুলিল্লাহ কইলা, কারণ কি? কারণ 100 বছর পরে তুমি বাঁচবা? কয় না। তোমার ছেলে মেয়ে? কয় না। নাতি নাচকর কেউই বাঁচবো না, তাই আলহামদুলিল্লাহ কইলা কোন দুঃখে? কয় আল্লাহর নবী মুসা, আল্লাহ যেহেতু বলছে 100 বছর পরে বৃষ্টি হবে, আমি তো এখানে আর অখুশির কিছু নাই, আমি যদি বেজার হই তাও আল্লাহর কিছু করার নাই, বা আমারও কিছু করার নাই, 100 বছর পরেই বৃষ্টি হবে, এই জন্য আমি আলহামদুলিল্লাহ বললাম, খুশি হইলাম। আল্লাহ যেটা করে এটা মানুষের মঙ্গলের জন্যই করে, সবার মঙ্গলের জন্যই করে। তো মুসা আলাইহিস সালাম যাইতেছে, বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই দিনে হাজ করে, চতুর্দিক দিয়ে হাজ করে এমন বৃষ্টি নামছে, বৃষ্টিতে পাহাড় একবারে তলায় গেছে। সকলে বলে না আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম পরের দিন আবার আল্লাহর কাছে গেছে, যে রাব্বুল আলামিন আপনি কইছেন 100 বছর পরে বৃষ্টি হবে, বৃষ্টি হয়ে গেল লগে লগেই। আল্লাহ কইতেছে মুসা, বৃষ্টি তো আমি দিই নাই। এই হরিণীরা যে আলহামদুলিল্লাহ কইছে, এই আলহামদুলিল্লাহর কারণে আমার যে এই রহমতের দরিয়া আছে, এই রহমতের দরিয়ার মধ্যে একটা ঢেউ উঠে গেছে, ঢেউ উঠে আকাশ থেকে বৃষ্টি পড়ে গেছে, তা আমার তো কিছু করার নাই। এই জন্য আমরা সদা সর্বদা যে কোনো জায়গায় যে কোনো সময় আমরা সকলেই বলবো আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহর শুকরিয়া আদায় করলে ভালো। তো আমরা এখানে যারা আছি, আমরা তো সকলেই পীর মুরিদি বিশ্বাস করি এবং পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি। আপনারা সকলেই জানেন আগামী 24, 25, 26 ডিসেম্বর আমাদের তালিমে ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে একটা বিশ্ব ইজতেমা হবে। বিগত 2008 সাল থেকে মনে হয় শুরু হয়েছিল বিশ্ব ইজতেমা। তো প্রত্যেক বছর হয়ে আসতেছে, এইবারও হবে ইনশাল্লাহ। আমরা সকলে যাওয়ার নিয়ত করছি, গাড়ি রিজার্ভ করব। আমরা এই মালিটোলার থেকে আমরা যারা আছি এবং নদীর পাড় থেকে আমরা যারা আছি, একই গাড়িতে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি ইনশাল্লাহ। সকলেই এক গাড়িতে যাওয়ার নিয়ত করছি, সকলেই বলেন আমিন। আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে, পীরের দরবারে কেন বায়াত হতে হবে? পীরের দরবারে এই জন্য বায়াত হতে হবে, হযরতে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন মুরিদ যায়, তার দরবারে যায় বসে বলতেছে, হুজুর আমাকে সবক দেন, ওজিফা দেন, আমি আপনার কাছে বায়াত গ্রহণ করলাম। তো জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বসে রয়েছে, তো ওনার খাদেম ওনাকে বাতাস করতেছে, পাখা দিয়া বাতাস করতেছে। তো জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বাবারে তুমি যে আমার কাছে আসছো, বসছো, তোমার গায়ে কিছু লাগেনি? তো ওই লোক বলতেছে, হুজুর আপনার সামনে যেহেতু আমি বসছি, আপনার খাদেমে আপনাকে বাতাস করতেছে পাকা দিয়ে, ওই পাকার বাতাস আপনার গায়ে লাগার পর আমার গায়ে লাগতেছে। তো জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলল, হে দুনিয়ার মানুষ, তোমরা কি কোরআনের আয়াতটা কোনোদিন পড়ো নাই? ইন্না রহমাতুল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছে, হে দুনিয়ার মানুষ, তোমরা সকলে একজন মুহসিনিন বান্দা, হক্কানি বুজুর্গনে দিন, কামেলে মুকাম্মেল হক্কানি পীরের হাতে হাত দিয়া যখন বায়াত গ্রহণ করবা, তার সামনে যখন তোমরা বসে যাইবা, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছে, আমার রহমত ওই অলির উপরে বর্ষিত হইতে থাকে 24 ঘন্টা, আর তার সামনে যত লোক বসে সকলের উপরে রহমত বর্ষিত হইতে থাকে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলছে যে আমার পাকার বাতাস, আমার খাদেম আমাকে পাকা দিয়া বাতাস দিতেছে,
ওই বাতাস যদি আমার গায়ে লাগার পরে ও তোমার গায়ে লাগতে পারে, তাইলে আল্লাহর রহমত সহিত আমাদের উপরে বর্ষিত হয়। আমাদের সামনে যারা বসে, আমাদের খানকায়, আমাদের মজলিসে, ওয়াজের মাহফিলে, একজন অলির হক্কানি অলির ওয়াজের মাহফিলে যারাই বসে, সকলের উপরেই আল্লাহ পাকের রহমত বর্ষিত হইতে থাকে। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য একজন হক্কানি অলির হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করতে হবে। হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এক লোক, একজন আলেম গিয়া প্রশ্ন করছিল যে হুজুর, আমি তো হালাল জানি, হারাম জানি, হাদিস জানি, কোরআন জানি, আমি নিজে নিজে আমার মনের ভিতরে সুস্বভাবের ফসলগুলা ফলিয়ে নিব, আমি কেন পীর ধরতে যাব? তো আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছিল, বাবা তোমাকেও একজন পীরের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করতে হবে। যেহেতু আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছে ইউজাকিহির বাংলা শব্দ হইল তোমার মনের ভিতরে আল্লাহ পাক রাব্বুল আলামিন বিভিন্ন অহংকার, রাগ, গোসা, এগুলার আগাছা মনের ভিতরে জন্মাইছে। এই আগাছাগুলো যদি তুমি পরিষ্কার করতে চাও, তাহলে আল্লাহ বলছে এগুলা সাফ করাও। আল্লাহ যদি বলতো সাফ করো, ইউজাকিহির অর্থ হইল যে তোমার মনের ভিতরে যে আগাছা জন্মাইছে এগুলা সাফ করাও। আল্লাহ যদি বলতো যে করো, তাইলে হয়তো নিজের কাজ। যেহেতু কইছে করাও, তার মানে অন্যের কাজ। অন্য যে ব্যক্তি তাকেই পীর বলা হয়। পার্সি ভাষায় তাকে পীর বলা হয়, আরবি ভাষায় শায়খ মুর্শিদ বলা হয়, এবং বাংলাতে জ্ঞানী মুরব্বী অথবা উস্তাদ বলা হয়, ইংরেজিতে টিচার বলা হয়। এই জন্য একজন পীরের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করতে হবে। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলল, বাবার এই তুমি যেহেতু একজন পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে হবে, কেন বায়াত গ্রহণ করতে হবে? এখানে আমরা যারা উপস্থিত আছি, আমরা যদি কেউ কোনো অসুস্থতায় ভোগ করি বা আমাদের কোনো রোগ, বড় ধরনের কোনো রোগ হয়, আমরা কি কোনো ডাক্তারের কাছে যাবো না? অবশ্যই একজন ডাক্তারের কাছে যাবো। তো ডাক্তারের কাছে যদি যাই, তাহলে অবশ্যই একজন ভালো ডাক্তারের কাছে যাবো, সার্টিফিকেট প্রাপ্ত ডাক্তারের কাছে যাবো। তো সার্টিফিকেট প্রাপ্ত ডাক্তারের কাছে তো যাবো, আমি তো নিরক্ষর মানুষ। কে সার্টিফিকেট প্রাপ্ত ডাক্তার, কে ভণ্ড ডাক্তার, কে সার্টিফিকেট না পাইয়া মানে নকল করে ডাক্তার হয়েছে, এটা কি আমার আপনার পক্ষে জানা সম্ভব না। এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছে, কোন ব্যক্তি ভালো ডাক্তার, কে সার্টিফিকেট প্রাপ্ত ডাক্তার, এগুলা তোমার দেখার দরকার নাই। তুমি দেখো কোন ডাক্তারের চিকিৎসায় রোগী ভালো হয়, তার কাছে যাই তুমি চিকিৎসা নাও, ইনশাল্লাহ তুমি ভালো হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে কোন পীর ভণ্ড, কোন পীর খারাপ, কোন পীর খেলাফত প্রাপ্ত, এগুলা তোমার দেখার দরকার নাই। তুমি শুধু দেখো যেই পীরের কাছে মুরিদ হইয়া মুরিদানের আমল পরিবর্তন হয়ে যায়, তার কাছে যাইয়া তুমি মুরিদ হয়ে যাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য একজন হক্কানি ওলির হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করতে হবে। আবার উনি একটা ওনার সংজ্ঞাও দিয়ে দিল যে পীরের হাতে হাত দিয়ে যে সকলে বায়াত গ্রহণ করলে ভালো মানুষ হয়ে যাব, তাও কোনো কথা না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে, 24 ঘন্টা দেখছে, রাসূলের সাথে দুশমনি করছে আবু জাহেল, হুতবা, সাহেবা, কিন্তু ইসলাম গ্রহণ করে নাই। রাসূলকে বিভিন্নভাবে ওয়াদা দিছে যে এই কাজটা যদি আপনি করে দেখাইতে পারেন তাহলে আমি মুসলমান হব, কিন্তু মুসলমান হয় নাই। তো একজন পীরের হাতে হাত দিয়ে সবাই যে ভালো মানুষ হয়ে যাব, তার কোনো ভিত্তি নাই। উনি বলছে যে 100 মানুষ যদি ওনার কাছে যায় বায়াত গ্রহণ করে, 100 মানুষের মধ্যে 55 জন মানুষও যদি ভালো লাইনে আসে, বেনামাজি নামাজি হয়ে যায়, সুদকুর ভালো হয়ে যায়, ঘুষকুর ভালো হয়ে যায়, তার হাতে হাত দিয়ে তুমি বায়াত গ্রহণ করো, ইনশাল্লাহ তুমিও একজন ভালো মানুষে পরিণত হইতে পারবে। জোরে জোরে কও কন্যা সুবহানাল্লাহ। এই জন্য একজন ওলির হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করতে হবে। বায়াত কে করে নাই? প্রত্যেকটা লোক বায়াত গ্রহণ করেছেন। আমাদের এই মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ওনারও একজন পীর ছিল। এবং আমাদের বাংলাদেশের ভিতরে যে বুখারী শরীফটাকে বাংলা করছে আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, যেই বুখারী শরীফ পড়ে আমাদের বাংলাদেশের যে মানুষ আছে, যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ালেখা করছে, বাংলা কিতাব পড়ে কিন্তু তারা বয়ান বক্তৃতা করে বা মানুষকে বোঝায়। তো এই বুখারী শরীফ বাংলা করছে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির একজন পীর ছিল, তার পীরের নাম ছিল আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি পীরের নাম ছিল হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহি। আমাদের বাংলাদেশে যে ব্যক্তি ইসলাম প্রচার করছে, বাবা শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি, আজ থেকে 800 বছর পূর্বে 360 জন আউলিয়া নিয়ে আসছিল এবং সুরমা নদী জায়নামাজে
দাঁড়াইয়া পারি হয়েছিল, কোনো নৌকা ছিল না, কিচ্ছু ছিল না। এই শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের একজন পীর ছিল, তার পীরের নাম ছিল কবির শাহ রহমতুল্লাহ আলাই। পীরের হাতে হাত দিয়া যে আমাদের যে দাদা হুজুর কেবলা, আমাদের বর্তমান যে শায়েখ হযরত মাওলানা মুফতি ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী, আমাদের পীর সাহেব, ওনার পীর হলো ওনার আব্বা আজহারুল ইসলাম সিদ্দিকী রহমতুল্লাহ আলাই। আজহারুল ইসলাম সিদ্দিকী রহমতুল্লাহ আলাই বায়াত গ্রহণ করেছিলেন এসাক সাহেব রহমতুল্লাহ আলাইয়ের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিলেন। এসাক সাহেব রহমতুল্লাহ আলাই কিন্তু একজনের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিলেন, তার নাম ছিল কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই। তো কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইয়েরও একজন পীর ছিল রশিদ আহমদ গঙ্গহি রহমতুল্লাহ আলাই। তে যুগে যুগে যত মানুষ অলিয়া উলিয়ার কাছে গেছে তাদের নাম পৃথিবীর জমিনে রয়ে গেছে, আর যারা অলিয়া উলিয়ার কাছে যায় নাই তাদের নাম আজ পৃথিবীতে নাই। আর যারা প্রায় বায়াত গ্রহণ করিয়া হক্কানি অলিতে পরিণত হয়েছিল, কিয়ামত পর্যন্ত তাদের নাম বাংলার জমিনে এবং পৃথিবীর ইতিহাসে থাকবে। এই জন্য একজন অলির হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করতে হবে। আমরা যারা আমার শায়েখের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি এবং সামনে যারা হব, সকলেই যেন আমরা আমার পীরের কদমে আমরা সকলেই থাকতে পারি, সেই তৌফিক যেন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।